দোয়া বিচে বসে তার আপা ভাইয়ের সাথে খেলা করতেছে, নানা ভাই নানুমণির সাথে। এই দুইটা মানুষ মোটামুটি দোয়ার পার্মানেন্ট খেলার সাথে। দেখা যায় ঢাকায়ও দোয়ার একটা বড় টাইম কাটে আব্বু আম্মুর সাথে। দীপু যেহেতু অফিসে থাকে, দীপু রাতে আসার পরে হয়তো ও সারাক্ষণ বাবার সাথেই থাকে, কিন্তু দিনের একটা বড় অংশ ওর আব্বু আম্মুর সাথেই কাটে। দোয়া তো জন্মের পর থেকেই আব্বু আম্মু ছিল ওর সাথে, দোয়ার সাথে থাকা। এছাড়া আবার আব্বুর যেহেতু এখন একটা ঢাকায় ফ্ল্যাট আছে, আব্বুর আর আমার ফ্ল্যাট একই বিল্ডিংয়ে হওয়াতে নিজের ফ্ল্যাটের সাথে হলেও এখন আসলে ঢাকায় একটা বড় অংশ থাকতে হয়। কিশোরগঞ্জ যাওয়াটা আসলে আব্বু আম্মুর কিছুটা কমেই গিয়েছে। এই তো আমরা আসলে বিচে খুব মজা করতেছিলাম, দোয়া খেলতেছে আব্বু আম্মুর সাথে। এই বয়সী বাচ্চাদের সাথে খেলাটা আসলে একটু টাফ। ওদের সাথে দেখা যায় নিজে সব কিছু ফেলে রেখে খেলতে বসতে হয়। ওর বয়সী এই 2-2.5 বছরের মন মানসিকতা নিয়ে খেলতে হয় আসলে। এই যে আব্বু আম্মুর সাথে বিচে বসে কী কী সব বানাচ্ছে, ও যা করতে বলতেছে করতেছে, এটা ঢাকায়ও চলে। দেখা যায় যে যখন খেলতে চায় ওকে আসলে সব বাদ দিয়ে টাইম দিতে হয়। এটা একটা বাচ্চার মেন্টাল গ্রোথের জন্য আসলে খুবই জরুরি। আমার মেয়ে এই খেলনাগুলো ঢাকা থেকে নিয়ে এসেছে, যদিও আনতে চাইনি, এগুলো তো আসলে বিচে অ্যাভেলেবেল, কক্সবাজার বিচে পাওয়াই যায়। কিন্তু কুয়াকাটা এসে দেখলাম যে কুয়াকাটা বিচে এই খেলনাগুলো এত বেশি অ্যাভেলেবেল না। আর আমরা এমন একটা সময় এসেছি, আমার প্রতিবারই কুয়াকাটা আসা হয়েছে এই মে জুন জুলাই এরকম একটা সময়েই। এই টাইমটাতে আসলে মানুষ খুব কম থাকে, বিচে বা কুয়াকাটা ঘুরে খুব মজা পাওয়া যায়। সব জায়গায় আসলে একটা অন্যরকম এনভায়রনমেন্ট। অন্য সময় ভিড় বা অনেক বড় ছুটিতে আসলে যেটা হয়, মানুষ বেশি থাকে, কিন্তু এই টাইমটা আসলে খুব মজার। দোয়া কুয়াকাটা এই প্রথম আসলো, কক্সবাজার গিয়েছে 3 বার, তার মধ্যে 2 বার আব্বু আম্মুর সাথেই ছিল। আর কক্সবাজারের যে ব্যাপারটা ছিল, শোভা ছিল। আমরা যতবার কক্সবাজার গিয়েছি দোয়াকে নিয়ে, প্রত্যেকবার শোভা থাকায় আমার মনে হয়েছে যে আমি এক বাসায় আছি। শোভা প্রতীকের পোস্টিং ছিল কক্সবাজার। এখন তো ওরা দেশেই নেই, শোভা প্রতীক তো ডেনমার্ক চলে গিয়েছে। এবার কুয়াকাটা এসে আমরা আসলে অনেক বেশি মনে করছি শোভা প্রতীকের কথা। আর আব্বুই তো গোসলের জন্য পানিতে নেমেছে, আম্মু দেখতে যাচ্ছে আব্বু আসলে কোথায়। দোয়া আম্মুকে খুঁজতেছিল, আমি আবার ওকে বলতেছি ঠিক আছে টেনশন করো না, আমি তো তোমার সাথে আছি। আব্বু গোসল করতে করতে বেশ অনেকটা দূরে চলে গিয়েছিল, আম্মু আবার ডাকাডাকি করতেছিল তাড়াতাড়ি কাছে চলে আসতে। আজকে তো সাগরের অবস্থা বললামই, অনেকটাই উত্তাল। আমাদের সবার সাগর খুব পছন্দ, আমার তো পার্সোনালি সাগর অনেক পছন্দ পাহাড়ের চেয়েও। আমার মেয়েরও সাগর খুব পছন্দ। এ তো আব্বু দেখা যায় যে গোসলের জন্য নামলে একটু একটু করে করে আসলে অনেক দূরেই চলে যায়। আম্মু টেনশন করতে করতে আম্মু হচ্ছে বিচের পাশে দাঁড়িয়ে ডাকাডাকি করতেছে চলে আসার জন্য। আর এই যে ওয়েদার খারাপ বলছিলাম, বলতে বলতেই দেখা গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। আমি চাই দোয়া আসলে সব পরিবেশে অভ্যস্ত হোক। ওকে যেমন আমি এর আগে যখন কক্সবাজার নিয়ে গিয়েছি, ও পুরা বৃষ্টিতে ভেজে গোসল করেছে, আলহামদুলিল্লাহ একদমই সুস্থ ছিল, কোনো সমস্যা হয়নি। বাচ্চাদের আপনি যত বেশি পরিবেশের সাথে খাপ খাইয়ে অভ্যস্ত করবেন, ওরা আসলে ওভাবেই অভ্যস্ত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।